বিদ্যমান গ্যাস ও বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে নতুন হাতিয়ার। চাহিদা ও যোগানের হিসাব ঠিক রেখে বিতরণ বিভাগে এআই ঠিক করবে কোন সময়ে কতটুকু জ্বালানির সরবরাহ প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে চাহিদার পূর্বাভাস জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে। বাংলাদেশে এই মডেল চালু হলে চলমান জ্বালানির সংকটে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ মিলছে সর্বোচ্চ 2,425 মিলিয়ন ঘনফুটের মতো। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, আর এর প্রভাব পড়ছে শিল্প কারখানাতেও। পিজিবিসির তথ্য অনুযায়ী 143টি বিদ্যুৎ উৎপাদন ইউনিটের মধ্যে অন্তত 62টি জ্বালানি সংকটে ছিল। এক সপ্তাহে বিদ্যুৎ ঘাটতি গড়ে পৌঁছায় প্রায় 1,500 মেগাওয়াটে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য বিশেষজ্ঞরা বলছেন, এআই হতে পারে একটি অন্যতম মাধ্যম। এটি নতুন গ্যাস ক্ষেত্র তৈরি করবে না কিংবা রাতারাতি বাড়াবে না বিদ্যুৎ উৎপাদন। তবে কোন সময়ে কোথায় কত বিদ্যুৎ প্রয়োজন, কোন বিদ্যুৎ কেন্দ্রে সীমিত গ্যাস ব্যবহার করলে বেশি উৎপাদন পাওয়া যাবে, এসব সিদ্ধান্ত নিতে পারে আরও দ্রুত ও নির্ভুলভাবে। এআই আপনাকে আপনার এক্সিস্টিং রিসোর্সকে, মানে আপনার যেই পরিমাণ বিদ্যুৎ আছে বা যেই পরিমাণ গ্যাস আপনার এই মুহূর্তে আছে, সেটাকে ম্যাক্সিমাম অপটিমাইজ লেভেলে ইউজ করে আপনি কত বেনিফিট পেতে পারেন এটা এনশিওর করবে। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই বিদ্যুৎ চাহিদার পূর্বাভাস, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা এবং গ্রিড পর্যবেক্ষণে এআই ব্যবহার হচ্ছে। বাংলাদেশেও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় এআই ভিত্তিক শক্তি ব্যবস্থাপনার চালুর উদ্যোগ নিয়েছে এডিবি। তবে এর জন্য দরকার স্মার্ট মিটার, রিয়েল টাইম ডেটা, গ্রিড সেন্সর এবং দক্ষ জনবল। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস খাতের বিভিন্ন সংস্থার তথ্যকে আনতে হবে একই ব্যবস্থার আওতায়। আমাদের প্রিভিয়াস যে ডেটাগুলো, এগুলো কতটা অর্গানাইজড, যেটাকে দিয়ে আমি এআইটাকে ট্রেন করাবো। খুব টেকনিক্যাল কিছু মানুষজন যারা কিনা এই ফিল্ডে এক্সপার্ট, তাদেরকে ইনক্লুড করে যদি গুড একটা টিম সরকার এটা করে দিতে পারেন, তাহলে এটা খুব দ্রুত সম্ভব হবে বলে মনে করছে। জ্বালানি সংকটে সরাসরি সমাধান নয় এআই, তবে সীমিত গ্যাস ও বিদ্যুৎ থেকে সর্বোচ্চ উৎপাদন, অপচয় কমানো এবং সংকটের আগাম পূর্বাভাস, এই 3 ক্ষেত্রেই প্রযুক্তিটি হতে পারে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনার নতুন হাতিয়ার। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আজ আছেন সিপিডি রিসার্চ অ্যাসোসিয়েট মোহাম্মদ মেহেদি হাসান শামীম। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম। জনাব শামীম, আপনার কাছে আবার ফিরতে চাই। আপনি যে প্রতিবেদনটি দেখলেন, সেখানে যেটি বলা হয়েছে যে জ্বালানি নিরাপত্তায় এর ব্যবহার বাড়ছে, বিশ্বের বিভিন্ন দেশে এটির ব্যবহার শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা এটি কিভাবে ব্যবহার করতে পারি এবং এই ক্ষেত্রে আসলে যদি আমরা এটি শুরু করি, আমাদের কীরকম সুবিধা আসতে পারে বলে আপনি মনে করেন? জি, বর্তমানে এআই কিন্তু যথেষ্ট পরিমাণ ডিমান্ড রেসপন্স এবং সাপ্লাই ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজ করতেছে বিশ্বের বিভিন্ন দেশে। আমি যদি পার্টিকুলারলি বলি, অস্ট্রেলিয়াতে কিন্তু সোলারের রেগুলেশনের পরে এআই ডিমান্ড ফরকাস্টিংটা অনেক ভালোভাবে করতে পারছে। তো যদি রিনিউয়েবলের সিস্টেমের ক্ষেত্রে ইমাজিন করি, সোলারের ক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই বলতে পারে যে আজকের ওয়েদার ফরকাস্টিং অনুযায়ী এবং টেম্পারেচার এবং সোলার ইরাডিয়েশন অনুযায়ী আজকে এই আমার পার্টিকুলার সিস্টেম থেকে কতটুকু জেনারেট হতে পারে, সেটা কিন্তু এআই দিয়ে প্রেডিক্ট করা সম্ভব এবং এই অনুযায়ী এনএলডিসিকে সাপ্লাই দেওয়া সম্ভব যে আমি রিনিউয়েবল থেকে আমার এই পাওয়ার প্ল্যান্ট থেকে আমি এতটুকু পাওয়ার আজকে আপনাদেরকে সাপ্লাই করতে পারবো। একাধারে যদি আমি আবার অন্যদিকে এনএলডিসির ক্ষেত্রেও চিন্তা করি, তাহলে এনএলডিসি একটা ফরকাস্টিং অ্যানালাইসিস করতে পারে। যেমন এনএলডিসি যেমন শুরুতে প্রতিটা পাওয়ার প্ল্যান্টে পাওয়ার জেনারেশন ফরকাস্টিং নেয়, দেন হচ্ছে ম্যানুয়ালি সেটাকে বিভিন্ন লোডে সাপ্লাই করে। তো একইভাবে যদি লোডের ফরকাস্টিংটা জানতে পারে এনএলডিসি, যদি ডিমান্ড সাইডে প্রতিটা হাউস হোল্ড থেকে শুরু করে প্রতিটা ইন্ডাস্ট্রি এবং যে সেক্টরগুলো আছে এগুলো থেকে যদি জানতে চায় এবং জেনে এবং এআইয়ের মাধ্যমে সেটাকে ট্রিট করে একটা টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে সেটা করতে পারে এবং সেই মাধ্যমে একটা ডিমান্ড পাবে এবং এটার এগেইনস্টে এনএলডিসি স্টেপ নিতে পারবে। তো আরও যদি বলা যাইতে পারে, তাহলে যদি বলতে পারবো যে জিআইএস ম্যাপিং যেটাকে বলে আমরা ডিমান্ড এবং ডিস্ট্রিবিউশন সেক্টরের ক্ষেত্রে, জিআইএস কিন্তু একটা বড় পার্ট। সেই জিআইএসকেও এআই দিয়ে ট্রেন করা সম্ভব, যেটা ফিউচারে বাংলাদেশের জন্য পাওয়ার সাপ্লাই, ডিমান্ড এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বড় একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। জি, আমরা এই বিষয়ে একটু ছোট্ট করে জনাব শামসুল আলম আপনার কাছ থেকে জানতে চাই যে প্রযুক্তির ব্যবহার যেভাবে বাড়ছে, আমরা কি প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারি কিনা? প্রজেক্টের ব্যবহার বাড়ানোর প্রশ্ন তো না, এটা ব্যবহার করাটা এখন বলা যেতে পারে ফরজ হয়ে গেছে। আপনি যদি
পুরা সিস্টেমের স্বচ্ছতা নিশ্চিত করতে চান, তাহলে ওই যে ব্যয় সাশ্রয়ের যে কথা বললেন সেটা যদি পুরাপুরিভাবে করতে চান, দক্ষতার সঙ্গে করতে চান, তাহলে আপনার সিস্টেমকে এআই এনেবল করতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। এক নম্বর। দুই হচ্ছে যে অলরেডি বেশ কিছু প্রজেক্ট আমার অসংখ্য ধন্যবাদ স্যার।